আসসালামু আলাইকুম ভাইয়া। বলো তো কোন ভার্বের প্যাসিভ করা যায় না, কোন ভার্বের আইএনজি করা যায় না? ভাই এমন একটি ভার্ব আছে যার আইএনজি করা যায় না, প্যাসিভ করাও যায় না, সেটা হচ্ছে বিলং। তুমি বিলং ভার্বের আইএনজি করতে পারবা না, প্যাসিভ করতেও পারবা না। সাথে আছে সি, সাথে আছে লাইক, সাথে আছে ফিল, সাথে আছে টেস্ট। এ সকল ভার্বের আইএনজি করা যায় না। এবং তোমাকে আরও দুইটা জিনিস শেখায়। বলো তো অন থার্ড বলতে পারবো, টু থার্ড বলতে পারবো না, থ্রি থার্ড বলতে পারবো না। থ্রি থার্ডস বলতে হবে, টু থার্ডস বলতে হবে, ফোর থার্ডস বলতে হবে। ওকে, অর্থাৎ তুমি একের থেকে বেশি বললে পরেরটাকে প্লুরাল করবা। বলো তো এই জিনিসটা সঠিক কিনা? 5000 টাকা। অনেকে বলবে হ্যাঁ ভাইয়া ঠিক আছে, তো 5000 টাকা। এই মামুর বেটা, টাকা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। বলতো অ্যাডজেক্টিভকে প্লুরাল করা যায়? যায় না। দুইটা জিনিসের প্লুরাল হয়, হয় নাউনের সাথে এস বাই এস অথবা ভার্বের সাথে এস বাই এস। নাউনের সাথে এস বাই এস হলে প্লুরাল হয়, আর ভার্বের সঙ্গে এস বাই এস হলে সিঙ্গুলার হয়। ভাই তাহলে তুমি কিভাবে থাউজেন্ডসকে, তুমি অ্যাডজেক্টিভকে কিভাবে তুমি এস করতে পারো? তাই বলতে হবে 5000 টাকা, নট থাউজেন্ডস টাকা। কথা কি ক্লিয়ার হলো? বলো টাকাকে টাকাস করা যায় কিনা? বলবে ভাইয়া টাকাস করতেই পারি মামা। টাকাস করা যায় না, টাকাকে টাকা রাখতে হয়। বাট টাকাস করতে পারবা, তোমার লেভেলে না। যদি ঋণ দেওয়া অর্থে বোঝায় তাহলে তুমি টাকাকে টাকাস করতে পারবা। এটা আমরা চিন্তাই আনবো না অ্যাডমিশনে, কারণ আমরা ছোটো লেভেলে পড়ি, ঠিক কিনা? আজকে এই পর্যন্তই তোমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।